রকম, এক একজনের এক এক রকম, সবার সৌন্দর্য কি এক রকম, এক একজনের এক এক রকম। এই জন্যই রব্বুল আলামিন জুল জালাল সব ধ্বংস হবে, তাহলে কোনো সৃষ্টি থাকবে না। তাহলে জান্নাত জাহান্নাম, জান্নাত সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি, পৃথিবী সৃষ্টি, জমিন সৃষ্টি, আসমান সৃষ্টি, সাগর পাহাড় পর্বত, পশু পাখি মানুষ জিন সবই তো সৃষ্টি, নফস সৃষ্টি, সবই তো ধ্বংস হবে। অয়াবুকা রব্বেকা, শুধু একমাত্র ধ্বংস হবে না তোমার রবের চেহারা। সেই রবের চেহারা ধারণ করার চেষ্টা করুন। রবের রূপে রূপবান হতে হবে, রবের গুণে গুণবান হতে হবে, রবের রঙে রঙিন হইতে হবে। রবের রঙে যে রঙিন হইতে পারে, রবের গুণে যে গুণী হইতে পারে, সেই তো আল্লাহর চেহারা হয়ে যা। এর জন্য বলছেন কি, ওয়াজহুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ওয়াজহুল্লাহ, তিনি কি আল্লাহর হাবিব সরকারে দু আলম সাহেবে মেরাজ সুলতানুল আম্বিয়া, তিনি কি ইয়াদুল্লাহ, তিনি কি আইনুল্লাহ, তিনি কি ওয়াজহুল্লাহ, তিনি কি সামিউল্লাহ, তিনি কি ওয়াজহুল্লাহ, তিনি কি সামিআল্লাহ। সে রব্বেকা, সেই রবের চেহারা নিয়েই অবস্থান করেন। এই জন্য পৃথিবীতে যত ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে, সবাই রবের চেহারা নিয়ে বসে আছে। সমস্ত নবী রাসূল আউলিয়ায়ে কেরাম সবাই রবের চেহারা নিয়ে বসে আছেন। ভাই আসেন বসে, সবাই রবের চেহারা নিয়ে বসে আছে। রব্বুল আলামিন কখনোই বান্দা থেকে সুদূর আসমানে থাকেন না। কোন আসমানে রব থাকে? এইটাই তো রহস্য, এইটাই রহস্য। আল্লাহ তো ঠিকই বলছে, আসমান জমিন লৌহ কলম সমগ্র সৃষ্টি জুড়েই আমি আছি। অবশ্যই আছে, সেটি কোন রূপে? আল্লাহর সিফাত রূপে, গুণাবলী রূপে, জাত রূপে নয়। জাত রূপে আছে। আল্লাহ মানুষের শাহরগের নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি। নাহনু আমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, হুয়া মানে তিনি। এইভাবে কোরআনে রহস্যময়, রহস্যের জ্ঞান রহস্য দিয়ে বুঝতে হয়। আর রহস্যের জ্ঞান জানতে হলে রহস্যের মালিকের কাছে যাইতে হয়। আমাদের নসিব ভালো, আমরা শত জনমে ভাগ্য নিয়ে আসছি যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক এবং সর্বশ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ এবং এই জগতের, এই সুফি জগতের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র যিনি আল্লাহর আব্দুহু কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহু নূরের কদম মুবারকে আমরা হাজির হতে পেরেছি। যেই বাবা জাহাঙ্গীর আমাদেরকে শিখিয়েছেন, বাবা রু নফসের রহস্য জানো, রু নফসের রহস্যই তোমার মূল বিষয়। শয়তান রূপী খান্নাসের পরিচয় জানো, এইটা তোমার জীবনের মূল বিষয়। তুমি জান্নাতের জন্য কান্দো না, জান্নাতের যাওয়ার যোগ্যতা অর্জন করো। আল্লাহ তোমাকে ডাইকা জান্নাত দিব, আল্লাহ তোমাকে ডাইকা জান্নাত দিব, জান্নাতের মালিক তোমাকে ডাইকা জান্নাত দিব। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিচিত নফস, শান্ত নফস, তুমি তোমার রবের দিকে আসো, তোমার রবের বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। জান্নাতের যোগ্যতা অর্জন করেন। মুক্তি কিভাবে পাবো সেই শিক্ষা অর্জন করেন। ওয়াহেদ কি? ওয়াহেদ আল্লাহ কাকে বলে, আহাদ আল্লাহ কাকে বলে, সেইটা জানার চেষ্টা করেন, যেইটা আপনার জীবনের মূল বিষয়, যেইটা সূরা ইয়াসিনের রহস্যময় বিষয়।
ওয়াহিদ আল্লাহ কি, আহাদ আল্লাহ কি, যেইটা সূরা ইখলাসের মূল বিষয়, যেটা ওয়াহিদ আল্লাহ কি, আহাদ আল্লাহ কি, জীবন ভরা পড়লেন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন, হে আমার হাবিব, আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। তোমার সাথে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে। তুমি সেই আহাদ আল্লাহকে দেখতে শেখো, সেই আহাদকে বুঝতে শেখো, জানতে শেখো। ওয়াহিদকে তো আল্লাহ বলেন নাই ওয়াহিদের কথা। সেই আহাদ আল্লাহর খবর আমরা নিলাম না, জানলাম না। ওয়াহিদ আল্লাহর খবর জানলাম না। আল্লাহর রসুল কাকে বলে, রসুলের পরিচয় কি, রসুলের কর্ম কি, রসুলের কাজ কি, সেইটা জানলাম না। কিন্তু আমরা শুধু সারা জীবন কথাই শিখলাম, আমরা সারা জীবন অন্যের ভুল ধরলাম, কিন্তু নিজে যে মহা ভুলের ফাঁদে পড়ে আছি নিজেরই খবর নাই। আমি নিজেই ভুলের ফাঁদে পড়ে আছি। আমি মানুষকে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি যে শয়তানের ফেরেবে পড়ে আছি সেটা জানি না। এইটাই জানে না শয়তান কোথায় থাকে। সারা সৃষ্টি জগতে রব্বুল আলামিন শয়তানকে থাকার স্থান কোথায় দিছে। জিন আর ইনসানের অন্তর ব্যতীত, জিন আর ইনসানের কলব ব্যতীত, জিন আর ইনসানের মন ব্যতীত খান্নাস রূপী শয়তান সৃষ্টি জগতে আর কোথাও থাকতে পারে না। থাকার কোনো বিধান নাই, থাকার কোনো জায়গা দেওয়া হয় নাই। কারণ সমগ্র সৃষ্টি আল্লাহর তৌহিদে বাস করে, আল্লাহর হুকুমে উঠে বসে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য তৈরি করি নাই? প্রশ্ন করছে আল্লাহ। মানুষ আর জিনকে কি আল্লাহ তার সৃষ্টি করার জন্য তৈরি করে নাই? মানুষ কেন রবের পরিচয় জানতে চায় না? মানুষের মনে কেন এই দুঃখ নাই যে আমি আল্লাহর পরিচয় পাইলাম না, আমি নিজেকে চিনলাম না, আমি নিজেকে জানলাম না? এই দুঃখ আমাদের কাহারও নাই। আমাদের দুঃখ কি? আমি অনেক টাকার মালিক হইতে পারলাম না, আমি বাড়ি গাড়ির মালিক হইতে পারলাম না, ক্ষমতার মালিক হইতে পারলাম না, পোলারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাইলাম, পোলারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই পারলাম না, পোলারে একটা সুন্দর বিয়া করাইবার চাইলাম, পোলায় তো বিয়া করলো না, মান সম্মান রইল না, পেতনি বিয়া করে লইল। মেয়েরে দুমু কত ভালো জায়গায় বিয়া, মেয়ে তো ভালো জায়গায় বিয়া বলল না, কার লগে বিয়া বলল। এই দুঃখ, দুঃখেই শেষ নাই। আর মান সম্মানই রইল না। এত সম্মান, অথচ কোরআনে আল্লাহ দিয়েছে একমাত্র সম্মান হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনগণের। এছাড়া আর কোনো কাহারও ইজ্জত নাই। সবাই গোলাম। কার গোলাম? মুমিনের গোলাম সবাই। কার গোলাম? আল্লাহর রসুলের গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যে আল্লাহর রসুলের গোলামি করে তিনিই আল্লাহর গোলামি করে। তো কাজেই আমরা কখনোই যেন এটুক না মনে করি যে আমি অনেক কিছু জানি না গেছি, কিন্তু না, কিন্তু না, আমি যে কি জানি না এইটাই তো জানি না। আমি যে কি জানি না, আমি যে বুঝি না এইটাই আমি বুঝি না, আমি যে কি বুঝি না। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, রসুল মানা কঠিন। কারণ আবু জেহেল সে কাবা মানত, মক্কা মানত। আবুল আহাব কাবা মানত, মক্কা মানত। কিন্তু মক্কা যিনি, কাবার কাবা যিনি, সরকার দু আলম, সাহেবে মেরা, সুলতানুল আম্বিয়া, মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কাবাকে মানতে পেরেছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না। আমরা যেন আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি সালাত এবং দরুদ পেশ করতে পারি, সংযোগ রাখতে পারি, সেই তৌফিকই যেন আল্লাহর রসুল আমাদেরকে দান করেন, রব্বুল আলামিন দান করেন। আমার মুর্শিদ
কালান্দার বাবা জাহাঙ্গীর আমাদেরকে দয়া করেন, তার দয়ার ভিখারি। আমরা একটু পরে ওজিফা পাঠ করুন।